আবার আবার কিরম ঘুমালে একটু বসে বসে ঘুম পাড়াও, দাদুকে আগে ঢাকো। এবার তুমি ঘুমাও, চোখ বন্ধ। কই খুঁজে পাচ্ছি না তো। হি বাউলি, শুভ নবমী মাম্মা। শুভ মামনি হয়ে গেছে, এবার শুভ নবমী। এই সুমন কি অবস্থা, পাকু একটা। আগেরটা শুভ নবমী বলতে কি শুভ মাম্মা বলে ফেলেছে, আর আবার বলছে সুমন। সুমন কে হয়? সুমন আমি? হ্যাঁ, তাহলে সুস্মিতা কে? হ্যাঁ, পাকু হয়েছে তুমি খুব। দেখাও তো কিরকম মজা দেখাবে। বৃষ্টি নেমেছে, দেখেছো? বৃষ্টি পড়ছে তো, ওই তো বাইরে ঝিরি ঝিরি পড়ছে, তুমি দেখতে পাচ্ছ না? নবমী তোমাদের সকলকে, আই হোপ সবাই খুব 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 মজা করে পুজোটাকে কাটিয়েছো। আজ তো প্রায় পুজো বলতে গেলে শেষই, তো আজকে জাস্ট একটা দিনও নেই, হাফ দিন কেটে গেছে, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে মায়ের যাওয়ার সময় হয়ে যাবে। আর সকালবেলায় হলেই দশমীর সকালবেলায় যে বরণের অ্যানাউন্সমেন্ট, শুধু মাইক নিয়ে যে তাড়াতাড়ি চলে আসুন, মাকে বরণ করতে হবে, এটা শুনলেই মনটা যেন একদম মানে খারাপ হয়ে যায়। যতদিনই মা থাকুক না কেন মনে হয় যেন মানে সেই দিনগুলোই কম পড়ে। যাই হোক, গলার আওয়াজ বুঝতেই পারছো, সেই যে ঠান্ডা লেগেছে সে ঠান্ডা আর কমছে না। কোথায় ঘুরতে যাবে? তাহলে একটু ঝিরিঝিরিটা কমুক বাইরে। তবে আজকে আর আফসোস নেই যে মিথ্যে মিথ্যে যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আজকে আফসোস নেই, কারণ পুজোয় ঠাকুর দেখা মোটামুটি অনেক দূরে দূরে ঠাকুরই দেখা এবার হয়ে গেছে, দুদিন ফ্যামিলির সাথে, দুদিন বন্ধুদের সাথে, তো মোটামুটি অনেক দূরের ঠাকুর দেখা হয়ে গেছে। আজকে যদি নাও বেরোনো হয় কোনো চাপ নেই, আর যদি বেরোনো হয় তো হলো, সেটা পুরো বৃষ্টির ওপর ডিপেন্ড করছে, বৃষ্টি কেমন কি হয় না হয় তার উপরে। চলো আমরা এখন মিথ্যে মিথ্যে ঘুরতে যাব। কোথায় যাব বলো তো? কেন এটা তুমি? হ্যাঁ, এটা একটু ডিস্টার্ব হয় মামা। এই তো, কোথায় যাব? ওটা তোমার পকেট? চলো ঘুরতে গেলে এই পকেটের মধ্যে পাখা নিয়ে যেতে হয়, যাতে রাস্তায় বেরোলে হাওয়া করতে পারো, গরম না লাগে। তুমি তো কম পাকনি, খুব পেকেছো। চলো চলো, চলে এসছি। ওর বেলুন দাদুকেও মিস করছে, কারণ প্রত্যেকদিন গিয়ে বেলুন কেনে তো, প্রতিদিনই আমাদের পুজো মণ্ডপেও যায়। এবার হ্যাঁ যাবো তো, বৃষ্টি একটু কমুক, আজকেও যাব। আজকে গিয়ে আমরা একটা বেলুন কিনবো, বড় বেলুন, ঠিক আছে? তার আগে কিন্তু উফুটা একদম লক্ষ্মী বাচ্চার মতন খেয়ে নিতে হবে, ঠিক আছে? যেমন সকালবেলায় উফু খেয়েছো সেই রকম উফু খেলেই আমি বেলুন কিনে দেবো, একদম। হ্যাঁ, হাসি হাসি করে, একদম ঠিক। কান্নু কান্নু করে একদম ওষুধ খাবে না, ঠিক আছে? আমার মা, আমার মা তো আমার সোনা তো। I love you, I love you, I love you too mama. বলে বলে কালকে রাত্রে, হ্যাঁ তুই একটা ছোট বাচ্চা না? আমি ছোট বাচ্চা, তাই আমায় সাটসাট করছো? আর তুমি বড় বাচ্চা, তুমি আমার মা না? কি খুশি? আমাকে দিল না জানো সোনা। এ বাবা, কি নাম না কি বলছে শুনেছিস? সব ভুলে যায়, তোমার পাপ্পনিটা কিন্তু আগে দিয়েছে। আমার পাপ্পনিটা কোথায় দেখি দাও মা, আমারটা কোথায় রাখলে? এই যে মাম্মাকে দাও এটা। এই দেখো মাম্মার পাপ্পনি। মাম্মা খরচা করে না, বললাম মাম্মার লাগবে না, তাও প্রত্যেক বছর দেয় দাদান পাপ্পনি। এটা তো একটু মিষ্টি খেতে হয়। আর আমি হাত পেতে নি।
আমি বারণ করেছি একদম ফালতু কথা বলবো না। পা পেতে নেবো? মা লক্ষ্মীর জিনিস, হাত পেতেই তো নিতে হয়। হ্যালো বাবা। হ্যাঁ বল। 500 টাকা। আরে কই ফোন করলাম, ফোন তো তুললো না। সর্বনাশ। না আমি তো গেছিলাম তো টয়লেটে গেছিলাম। 500 টাকা তুমি চেনো? শোনা এটা কি করে চিনলি? আমরা যাচ্ছি গুলু গুলু করতে। মামা চাঁদ মামা দেখো মেঘে ঢেকে গেছে। আমি ভাবছিলাম আজকে ওকে নিয়ে সাহাপাড়ার ওদিকটাতে যাব, ওই ঠাকুরগুলো বেশ ভালো হয় দেখাতে। মামুনি বলছে না আজকে হাওয়াটা আর মানে কাশিটা কাশছে, ওষুধ চলছে। দেখেছে প্রচুর দূর আর জেগে ঠাকুর দেখেছে। তো ওই জন্য মামুনি বলছে না আজকে হাওয়াটা লাগিও না, কালকে ফাঁকায় ফাঁকায় গিয়ে একটু দেখিয়ে নিয়ে এসো ওখানে। তো যাই হোক এখন আমরা আশপাশ দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আজকে বেরোবো না করে সেই বেরোনো হলো। আর বৃষ্টিটা ঠাকুরের কৃপায় এই সন্ধেবেলাটায় হয় না, এটা একটা খুব ভালো জিনিস। যখনই বৃষ্টি হচ্ছে তখনই হয়তো মানে খুব রাত্রিবেলাটাও ঝিরিঝিরি, কিংবা খুব সকালবেলায় যখন ঠাকুর দেখতে কেউ বেরোয় না সেরকম সময় পুজোয় বৃষ্টি হবে করে আগে থেকে যা হিড়িক উঠে গেছিলো, যার কারণে মনটাই খারাপ হয়ে যাচ্ছিলো যে পুজোয় যদি বৃষ্টি হয়, সকলের এত আশা, দোকানপাট দেয় যারা তাদের এত মানে অপেক্ষা যে পুজো আসবে, ভালো বেচাকেনা হবে, সমস্ত কিছু মানে এক নিমেষে যেন কোথাও হারিয়ে যায় সেই মুখের হাসিটা। প্লাস 365 দিনের প্রত্যেকটা মানুষের অপেক্ষা, মানে মায়ের এই 4টে দিনের অপেক্ষা আমরা প্রত্যেকেই করি যে কবে দুর্গাপুজো আসবে, ইভেন কবে আমরা নতুন নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিং করব। তো যাই হোক সেই আশাটা, সেই আনন্দটা মা বজায় রেখেছে এবং একটু নষ্ট হতে দেয়নি। আসলে মা কখনোই চান না তাদের সন্তানের মন খারাপ হোক বা মন খারাপ করে মুখ বেজার করে বাড়িতে বসে থাকুক। যাই হোক যেই ঠাকুরটা আমরা দেখতে এসেছি এত অপূর্ব, মানে এত সুন্দর নিখুঁত কাজ, দেখলে মনে হয় চারিদিকে কিছু না কিছু মানে সেই পুরনো দিনের ছাপ রয়ে গেছে যেইগুলো দেখার মতন, মানে একদম খুব সুন্দর করেছে। দেখো তোমরা নিচে তো ছোট্ট করে যে পুজোটা হয় সেটা হয়েছে, আর প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা কাজ, ইভেন ওপরের কাজগুলোও, আর মায়ের মূর্তিটাও একদম আলাদা। থিমের নামটা বাইরে থেকে আমি দেখিনি, কিন্তু মানে কোনো ধ্বংসস্তূপ বা হরপ্পা মহেঞ্জোদারো এরকম টাইপের কিছু একটা থিম মেবি ছিল। যাই হোক খুব ভালো লেগেছে। দ্বিতীয় পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি, যেখানে আমি প্রথমে বলছিলাম না যে আজকে যাব কি যাব না, সাহাপাড়ার ঠাকুরটা সোনাইকে নিয়ে দেখাবো এরকম বলছিলাম, তো সেখানেই চলে এসেছি। এটা আমাদের পাশের পাড়াই বলতে পারো। খুব ভালোভাবে খুব সুন্দর করে প্রত্যেক বছর থিম অনুযায়ী পুজো হয়, আর এত সুন্দর সুন্দর থিম রাখে, দেখতে ভীষণ ভালো লাগে। আর সব শুরুতে ভাবি যে দেখবো যেহেতু যাতায়াতের পথেই, কিন্তু ওইভাবেই না আর দেখা হয় না যে ঠিক আছে ঘরের কাছে তো এরকম করে করে সবার শেষে গিয়ে দেখি। ওই জন্য দেখো না নবমীতে এসে দেখছি। তো যাই হোক দেখাটা এবার হচ্ছে, এক বছর দেখাই হয় না এরকম দেখবো করে। এটা হচ্ছে প্রগতি সংঘের পুজো প্যান্ডেল। ইভেন কার্নিভালেও প্রগতি সংঘ থাকে, যেটা ভীষণ ভালো লাগে। যে এই আমাদের একদম বললামই তোমাদের পাশের পাড়া, আর যখন সেই প্রতিমাই সেই মাকেই আমরা টিভিতে দেখি তখন মনে হয় যেন একদম ঘরের পুজো, ঘরের মাকেই আমরা টিভিতে আবার বাড়িতে বসে দেখছি। মায়ের মুখটা অপূর্ব, তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি। বেস্ট পার্ট হচ্ছে পুরো থিমটাই হচ্ছে হাতের কাজের ওপর, এত সুন্দর করে নিখুঁত কাজ করা যে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতন। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আজকে আর সাজাইনি কেন, মানে আলো জ্বালাইনি কেন? নবমী বলে আজকের পুজোটা একটু অন্যরকম। মানে এতদিন পুরো চুটিয়ে প্যান্ডেল হপিং হয়েছে, আজকে প্যান্ডেল হপিং না, আজকে হ্যাঁ বলেই দিল, আমার পুরো কথা বলতেই হয় না, তোমায় নিয়ে যাবো আমি সব জায়গায়, তাহলে আর আমার পুরো কথা বলতে হবে না। কপাল। সো আমরা এসেছিলাম সাউথ সিটি মল আর লর্ড অফ দ্য ড্রিঙ্ক। এত ভালো অ্যাম্বিয়েন্স, ভেতরটা খুব সুন্দর। আর সবচেয়ে বেস্ট পার্ট যেটা ছিল
এর সাথে না বাঙালিয়ানার ছোঁয়াটাও রেখেছে, মানে যেটা আমি আশাই করিনি একদমই। খুব সুন্দর করে গামছার ওপরে যেমন ফুড কোর্টটা সাজানো ঠিক সেরকমই গামছার ওপরে সুন্দরভাবে মানে একটা পাখা ঠাকা দিয়ে একটা খুব ভালো ডেকোরেশন করেছে, যেটা ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে যেটা আরও 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 বেস্ট সেটা হচ্ছে ডিজেটা, অসাধারণ ডিজেটা। আর মোটামুটি 9টা সাড়ে 9টা পর্যন্ত সাউন্ডটা একরকম লেভেলে ছিল। তারপরে 10টা নাগাদ, সাড়ে 9টা 10টা থেকেই আরও লাউড মিউজিক। আর ডিজেটা বললামই খ্যামা ডিজে, মানে তুমি যদি বসেও থাকো তুমি কতক্ষণ বসে থাকবে, তোমার হাত পা অটোমেটিক একটু একটু করে নাচতে শুরু করেই দেবে। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম পিৎজা, আর দুটোই আমাদের আইটেম চলে এসেছিলো, ওটা চিকেনের আর এটা পিৎজার। এই সিনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ চিজ প্রেমী মানুষ আমি, তো চিজ যেখানেই থাকে আমি সেখানেই গলে যাই, এত ভালো খাই। তার সাথে এই যেটা আমি এক্ষুনি দেখালাম ওটা তো একদম বেকার খেয়েছি, একদমই ভালো না, বেকার মনে হলো, পয়সা নষ্ট। চিজ মেয়োনিজ প্রেমী হলেও ওই জিনিসটার ওপরে মেয়োনিজ দেওয়া ছিল, কিন্তু কিছু একটা এমন দেওয়া ছিল যেটার টেস্ট আমার খুব একটা ভালো লাগছিল না। চিকেনটা তো অবশ্যই ছিল, কিন্তু এমন কিছু একটা ছিল যেটা ভালো লাগছিল না, কেমন একটা বেকার স্বাদ লাগছিল। আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম এখানে দিল্লি 6 চিকেন, আর তার সাথে এটা একটা স্যালাড টাইপের দিয়েছিল, স্যালাড বলতে পেঁয়াজ আর ওপর থেকে পেরি পেরি মশলা এরকম কিছু একটা, আর একটা লেবু। আর তার সাথে আমরা নিয়েছিলাম বাটার নান আর বাটার গার্লিক নান আর লাচ্চা পরোটা। যতই ফোনে ছবি তুলি না কেন, এগুলো এক একটা স্মৃতি যেগুলো সারা জীবন সযত্নে আমাদের কাছে থেকে যায়। বেস্ট পার্ট হচ্ছে এখানে গিয়ে 1 সেকেন্ডের জন্য কেউ বোর হবে না, এত ভালো ডিজের প্রশংসা না করে সত্যিই পারা যায় না। আর এনাদের তো তোমরা কম বেশি সকলেই চেনো, আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নেই। তো এখানে সবার সাথে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, তো খুব মজা হয়েছে, খুব 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 আনন্দ করেছি আমরা সবাই মিলে। শুরুতেই একটা কথা বললাম না, যে না নাচতে চাইবে সেও নেচে ফেলবে, এরকমটাই হয়। কারণ বসে বসেই আমাদের গানগুলোই এত সুন্দর দিচ্ছিল আর এত ভালো বিট পড়ছিল যে বসে বসে আমরা ফার্স্ট নাচটা স্টার্ট করি, তো অটোমেটিক তখন প্রায় অনেকেই উঠে নাচতে শুরু করে দিয়েছে, আমরাই বসে বসেছিলাম। প্রীতি তো অনেকক্ষণ দিয়েই নাচছে, এবার ও আমাকে বলছিল যে চলো একসাথে দুজনে নাচি। তো আমি ফার্স্ট বসে বসে নাচতে তারপরে যখন হাত ধরেও টেনে তুললো, তারপর যে ওই অন হয়ে গেলাম, তারপর আর অফ হতে ইচ্ছা করছিল না, এত সত্যি মজা করেছি। আর সবাই ইভেন সবাই মিলে একসাথে মজা করলে তখন মজাটা সেই সেরা মজা হয় আর কি। তো প্রত্যেকেই এত ভালো মানে মজা করছিল, বিষয়টা এতটা এনজয় করছিল, সবাই মিলে নাচছিল, তো দেখবে তোমার তখন আরও বেশি ইচ্ছা করবে যে না ঠিক আছে সবাই করছে আমিও করি, খুব মজা করি। পুজো জাস্ট আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই দশমী। বেরিয়ে পড়েছি, কানে কিছু শোনা যাচ্ছে না, আর এত লাউড মিউজিক ছিল, কান দুটো মনে হচ্ছে স্তব্ধ দিয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছি না। এটা ঠিক হতে একটু সময় লাগবে। হ্যাঁ মায়ের মুখটা দেখো, আর ডেকোরেশনটা অপূর্ব না, অপূর্ব। শুভ নবমী, টাটা। আমরা পড়েনি, তুমি ভুলভাল দেখছো আমাদের। হ্যাঁ নবমী, হ্যাঁ দারুণ দারুণ মজা হয়েছে, টাটা টাটা। আর আমাদের হাতে যে একটা করে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমাদের স্মৃতি রয়েছে, এই যে এটা প্রত্যেক বছর একটা করে রাখো। চলো টাটা টাটা, অ্যাডভান্স শুভ দশমী। আজকে দেখা হবে এই মধ্যে, টাটা। সোনার জন্য এই পাখিটা নিচ্ছি, এই ঘেউটা নিচের 30 টাকা। ভালো দেখে একটা প্লাস্টিক করা দাও। চোখ বন্ধ, খুশি? দুষ্টু পাখি, দুষ্টু পাখি। আমি ওই জন্য খুঁজে খুঁজে কিন্তু ওইটা পাইনি, কিন্তু এইটা পেয়েছি। বাজাও একটু জোরে জোরে। তোমার দমে ফুলছে না।
আবার জোরে দাও, জোরে দাও। হ্যাঁ, আবার চোখ বন্ধ, আবার চোখ বন্ধ। এটা কি জানো? ঘেউ ঘেউ। এই ভালো মামা। বসে থাকো, তোমার বিরক্তি লাগবে। বল আগে বলতে পারিস তো? বল। বলো ওটা কত টাকা? তখন তো ঠিক বলেছিলে, এখন তো ভুল বললে। ভালো করে দেখে বলো, এইদিকে তাকিয়ে দেখে বলো। কত লেখা এখানে? 500। তখন বলছে 500 টাকা দিলে। এটা তুমি কি খাবে? নিবি না থাকবে? ও তো জানে না এই জিনিসটা কি। কি খাবার? ও ভালো কথা। কি খাবার? ক্যান্ডি খাবে, ক্যান্ডি। ক্যান্ডি আর বেলুন কিনবো, কিনবো। যা সুস্থ রে, মনে দিই